প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের যে উপদেশ দিয়েছিলেন তার পার্ট 3 আজকে আমরা পড়তে চাই। যে কেউ মানুষের সামনে আমাকে স্বীকার করে, আমিও আমার স্বর্গস্থ পিতার সামনে তাকে স্বীকার করব। এবং সেখানে বলছে যে প্রভু যীশু তিনি বলছেন যে তাকে স্বীকার করতে হবে। কোথায় স্বীকার করতে হবে? ঘরের মধ্যে বসে, নিজের ভেতরে, মানুষের সামনে। সেই সৎ সাহস আমাদের থাকতে হবে। অনেকে লোকের ভয়ে, লোকলজ্জার কারণে প্রভুকে গ্রহণ করতে চায় না। অনেকে প্রভুকে জেনেছে, প্রভুর কাছে যাচ্ছে, যখন কেউ জিজ্ঞাসা করে এই তুই কি প্রভু যিশুকে অনুসরণ করে? না, ও একটু এমনি গিয়েছিলাম। তার অর্থ কি? প্রভু যিশুকে অসম্মান করা, প্রভু যিশুকে অস্বীকার করা। যদি আমি গ্রহণ করি, আমার সমস্যা থাকুক বা না থাকুক, বা যে যা বলুক, লোকে যা বলুক, প্রতিবেশী কি বললো, আমার আশেপাশের লোক কি বলবো, আমার পরিবারের লোক কি বললো, সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে আমি আমার প্রভুকে কি করব? স্বীকার করব, ডিক্লেয়ার করব। কিন্তু যে কেউ মানুষের সামনে আমাকে অস্বীকার করে, আমিও তাদের স্বর্গস্থ পিতার সামনে কি করব? অস্বীকার করব। আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি, এই কথা মনে করো না। আমি শান্তি দিতে আসিনি, বরং মানুষের বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি। এটা একটা ইন্টারেস্টিং। অনেকে এর আবার ভুল অনেক ব্যাখ্যা দেয়, খুব সুন্দর। অন্যরা কি ভুল ব্যাখ্যা দেয়? ও প্রভু যীশু তো নিজেই বলছে আমি শান্তি দিতে আসেনি, এই কথা তিনি বলছেন। সমস্ত জায়গায় প্রভু শান্তির বাণী দিচ্ছেন, শান্তির কথা বলছেন, তাহলে প্রভু যীশু কেন এখানে অশান্তির কথা বললেন? যে তিনি বললেন যে আমি এই পৃথিবীতে শান্তি দিতে আসিনি। এরপর কি বলছে? মানুষের বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি। ছেলেকে বাবার বিরুদ্ধে, মেয়েকে মায়ের বিরুদ্ধে, বৌমাকে শাশুড়ির বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি। একজন মানুষের নিজের পরিবারের লোকেরই তার শত্রু হবে, নিজের পরিবারের লোকই তার কি হবে? শত্রু হবে। এটা করতে নাকি প্রভু যীশু এসেছেন, এটা তিনি এখানে বলেছেন। এবং তিনি বলেছেন, কিন্তু কি অর্থে বলেছেন এটা অনেকে কি করে না, বুঝতে পারে না। আর এই অংশটুকু তুলে এনে বলে কি এই তো প্রভু যীশু এখানে বলছে বৌমার বিপক্ষে শাশুড়ি যাক, এটা হোক সেটা হোক, এগুলো তিনি বলছেন। অ্যাকচুয়ালি এটা হবে, কেননা শেষকালে শয়তান মানুষকে এমন জায়গায় নিয়ে যাবে, প্রভু আসার আগে এই ঘটনাগুলো ঘটবে। অর্থাৎ তিনি এসছেন, প্রভু যীশু খ্রিস্ট যদি আরো দেরি করতেন তাহলে ঘটনাটা কি হতো? আরো দেরি হতো। সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে আমি এসেছি শান্তি দিতে, আসিনি এখানে। কি এসেছি? ছেলের বিরুদ্ধে বাবা দাঁড়াবে, বাবার বিরুদ্ধে ছেলে দাঁড়াবে, শাশুড়ির বিপক্ষে বৌমা দাঁড়াবে, ভাইয়ের বিরুদ্ধে ভাই দাঁড়াবে, পরিবারের লোকেরাই পরিবারের বিরুদ্ধে কি হবে? শত্রু হবে। এটা প্রভু যীশু তিনি বলছেন। কেন হবে? এর অর্থ হলো প্রভু যীশু কি আসছেন, তাই না? প্রভু যীশু তিনি আবার ফিরে আসেন, তার কিছু কিছু চিহ্ন আছে। কি কি চিহ্ন আমরা সবাই জানি? ভূমিকম্প, তাই না? স্থানে স্থানে ভূমিকম্প, দুর্ভিক্ষ, মহামারী, এই যে কষ্ট। তাহলে কি এটা কি প্রভু যীশু খ্রিস্টের দোষ যে প্রভু যীশু খ্রিস্ট তিনি ফিরে আসবেন? এই প্রভু যীশু খ্রিস্টের জন্য এই সমস্ত কি হচ্ছে? অশান্তি হচ্ছে। তার ফিরে আসাকে কেন্দ্র করে এই সমস্ত কিছু ঘটছে। আসলে তিনি ফিরে আসার আগ পর্যন্ত এই সমস্ত ঘটনা, এর অর্থ হলো শয়তানের সময় কি শেষ। শয়তান কি আইসিইউতে ভর্তি। কি হয় যখন কেউ আইসিইউতে ভর্তি থাকে? একদম জীবনের শেষ পর্যন্ত ও একটু জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে, তাই না? একদম শেষ পরিস্থিতিতে। তারপরে কি, যদি কারোর সাথে কারোর মারামারি হয়, একজন হয়তো বা খুব মৃতপ্রায়, একদম শেষে গিয়ে একদম সর্বশেষ আঘাতটা দেওয়ার সে কি করে? চেষ্টা করে। এরকম হয় না? এরকম ঘটে, সর্বশেষ চেষ্টা সে করে। শয়তানও প্রভু যীশু যেহেতু তিনি এসে গেছেন, এবার কি করবেন? মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। শয়তান কি করবে? এই মানুষের বিপক্ষে মানুষকে লাগিয়ে দেবে। এই শয়তান কি করবে? ছেলের বিপক্ষে বাবাকে, বাবার বিপক্ষে ছেলেকে, বৌমাকে, পরিবারের লোকজনের মধ্যে এই সমস্ত অশান্তি ঘটাবে। কারণ সে বুঝে গেছে আমার সময় শেষ, প্রভু যীশু খ্রিস্ট এসে গেছে। এই জন্য প্রভু বলেছেন যে আমি শান্তি দিতে আসিনি মনে করো, আমি শান্তি দিতে এসেছি এটা মনে করো না। এর অর্থ হচ্ছে শয়তান এই সমস্ত কার্যক্রম কিন্তু চালিয়ে যাবে। প্রভু যীশুর শান্তি তো অবশ্যই আমাদের সাথে থাকবে, তিনি তো শান্তিরাজ। কিন্তু এখানে কি বলছে? এই কঠিন পরিস্থিতিগুলো কিন্তু ঘটবে, সেই দিক থেকে তিনি এটা বলেছেন। এটা অনেকে বুঝতে পারে না। যে কেউ আমার চেয়ে বাবা মাকে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয়। যে কেউ তার বাবা মার থেকে প্রভু যীশুকে কম ভালোবাসে সে প্রভু যীশুর উপযুক্ত নয়। তার মানে আমাদের পিতামাতার উপরেও কে? প্রভু যীশু খ্রিস্ট। আমাদের জীবনের সর্বপ্রধান, সব থেকে গুরুত্বপূর্ণ হলো প্রভু যীশু খ্রিস্ট, তিনি। আর যে কেউ ছেলে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয়। যে নিজের ক্রুশ নিয়ে আমার পথে চলে না সেও উপযুক্ত নয়। যে কেউ নিজের জীবন রক্ষা করতে চায় তা সত্যিকারে হারায়। নিজের জীবনকে যে রক্ষা করতে চায় সে তা হারায়। কিন্তু যে কেউ আমার জন্য প্রাণ হারায় সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে। আমেন। যে প্রভুর জন্য
প্রাণপ্রণভাবে কাজ করছে, যে প্রভুর জন্য খাটছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কাজ করছে, পরিশ্রম করছে, লোকেরা বলছে, হাসছে হয়তো, বা লোকেরা চিন্তা করছে কি আছে সেই পরিচর্যার মধ্যে, কি আছে মণ্ডলীর মধ্যে, কি আছে এত প্রচার করে, কি আছে এত সময় নষ্ট করে। কিন্তু প্রভু বলছে যে কেউ আমার জন্য তার প্রাণ হারায়, অর্থাৎ প্রাণ হারানো কি, আমরা অন্য আমাদের যে পরিশ্রম, আমাদের যে ঘাম, আমাদের যে কষ্ট, তা আমরা অন্য ক্ষেত্রেও দিতে পারতাম, কিন্তু আমরা যখন প্রভুর জন্য দিই, অর্থাৎ কি আমাদের প্রভুর জন্য আমরা কি আমাদের প্রাণ দিতেও আমরা কি রাজি। এই কাজটা হচ্ছে সেই প্রাণ দেওয়া, প্রতিনিয়ত প্রভুর কাজ করে যাওয়াটাই হচ্ছে প্রভুর জন্য কি করা, প্রাণ দেওয়া। সো যে কেউ এটা করবে তার জীবন কি হবে, রক্ষা হবে। আর যে কেউ প্রভু তুমি সাইডে থাকো, পরে দেখছি তোমাকে, আগে আমার এটা দরকার ওটা দরকার, জগতের যে সমস্ত বিষয়কে নিয়ে ব্যতিব্যস্ত হবে, সে তার প্রাণ উল্টো হারাবে। সে তার প্রাণ বাঁচাতে পারবে? এই যে আমরা যা কিছু করছি জগতে বর্তমানে টাকা পয়সার জন্য, হ্যাঁ, এই সমস্ত কি বাঁচাতে পারবো? আমাদের নিজেদেরকে আমরা বাঁচাতে পারবো? পারবো না। কিন্তু যে কেউ প্রভু যিশুর জন্য কাজ করবে, প্রভু যিশুর জন্য তার জীবনকে বিলিয়ে দেবে, সে জগতে মারা যাবে, কিন্তু সে আসলে তার জীবনটাকে কি করবে, রক্ষা করবে অনন্তকালীনের জন্য। দ্যাট ইজ দ্য পার্থক্য। বুঝতে পেরেছি? এটাই হলো আমাদের পার্থক্য এখানে। যে তোমাদের গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে। আমরা যারা সুসমাচার প্রচারককারীরা রয়েছি, যারা আমাদেরকে গ্রহণ করবে, এর অর্থ হলো প্রভুকেই তারা গ্রহণ করছে। তাহলে আমরা কতটা মূল্যবান, না? আর যে আমাকে গ্রহণ করে, সে আমাকে যিনি পাঠিয়েছেন সে তাকেও গ্রহণ করে। কোনো নবীকে যদি কেউ নবী বলে গ্রহণ করে, তবে নবী যে পুরস্কার পাবে সেও সেই পুরস্কার পাবে। একজন ঈশ্বর ভক্ত লোককে যদি কেউ ঈশ্বর ভক্ত লোক বলে গ্রহণ করে, তবে ঈশ্বর ভক্ত লোক যে পুরস্কার পাবে সেই পুরস্কার সেও পাবে। কি বলছে? একজন ঈশ্বর ভক্ত লোক যিনি প্রভুর জন্য কাজ করছেন। আমরা হামেশা এই লোকের সমালোচনা করতে ব্যস্ত হয়ে পড়ি, হ্যাঁ উনি তো এইটা করেছে, ওটা করে, এই সেই। তাদের যে পরিশ্রম, তাদের যে কষ্ট, ঈশ্বরের প্রতি যে ভক্তি, তাদের যে প্রার্থনা, তাদের যে কাজ, আমরা অনেক সময় মূল্যায়ন দিই না, বা আমরা অনেক সময় সমালোচনা করি তাদেরকে বুঝতে পারি না। আর যদি আমরা তাদেরকে অসম্মান করি, তাহলে প্রভুকে অসম্মান করি, আর আমরা আমাদের পুরস্কার পাবো না। কিন্তু যদি আমরা তাদেরকে সম্মান করি এবং তাদেরকে গ্রহণ করি এবং বলি হ্যাঁ ঈশ্বর ভক্ত লোক, তাহলে আমরা সেই পুরস্কার পাবো। যে কেউ এই সামান্য লোকদের মধ্যে একজনকে আমার শিষ্য বলে এক বাটি ঠান্ডা জল দেয়, সামান্য মনে করেও যদি এক বাটি ঠান্ডা জল দেয়, অর্থাৎ যারা সুসমাচার প্রচারক তাদের প্রতি যেন আমরা যত্নশীল হই, পাস্টরদের প্রতি যেন যত্নশীল হই, তাদেরকে যেন হেল্প করি, বা যারা ইভেঞ্জেলিস্ট রয়েছে, যারা বিভিন্ন সময় প্রচারের কাজ করে বেড়াচ্ছে, বিভিন্ন সময় আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে কি করতে পারি, সাহায্য করতে পারি। হ্যাঁ, আমাদের বাড়িতে হয়তো একজন আসলো, আমি হয়তো আমার কাছে হয়তো টাকা নেই, পয়সা নেই, কিন্তু অনেক দূর থেকে যদি কেউ আসে, আমি যদি একটু ঠান্ডা জল দিই, তাও কি তার শান্তি হবে, তাই না? আর যখন আমরা সেই ঠান্ডা জল দিই, তখন প্রভু তাকে কি করবেন, তাকেও পুরস্কৃত করবেন, আশীর্বাদ করবেন। তা আমরা যেন এটা বুঝতে পারি, এবং সে কোনো মতেই তার পুরস্কার হারাতে পারবে না। সো সে কি করবে, পুরস্কার অবশ্যই পাবে। যে কেউ প্রভুর লোকদের সেবা করবে, তারা অবশ্যই পুরস্কার পাবে। এই জন্য আজকে লক্ষ লক্ষ লোক যারা প্রভুর জন্য যারা কাজ করছে, তাদের জন্য তারাও কাজ করছে, তারাও যা ইনকাম করছে, কষ্ট করছে, তাদের পরিবার থেকে সেটা বাঁচিয়ে মণ্ডলীকে দিচ্ছে, পরিচর্যাকারীদেরকে দিচ্ছে, বা বিভিন্ন মিনিস্ট্রিতে, বা বিভিন্ন ছেলে মেয়েদেরকে, বা বিভিন্ন গরিবদেরকে তারা দিচ্ছে। কারণটা কি? তাদের প্রতি, প্রভুর প্রতি তাদের ভালোবাসা রয়েছে, এবং তারা জানে যদি আমরা এই লোকদেরকে সাহায্য করি, তাহলে আমরা পুরস্কার পাবো। তারা কিন্তু বোকা নয়। অনেকে বলে এই তুমি অনেক বোকা, তুমি তোমার নিজের টাকা এদিকে খরচ করে ফেলাচ্ছ, নিজের জন্য কিছু কেনো, কিন্তু আসলে তারা হচ্ছে সব থেকে বুদ্ধিমান। তারা কি বুদ্ধিমান? আমরাও সেরকম বুদ্ধিমান হতে চাই। আমাদের কাছে যতটুকু থাকুক, আমরা যেন প্রভুর লোকদের জন্য কাজ করতে পারি। সেটা হোক আমাদের চিন্তাধারা দিয়ে, আমাদের কাজের মধ্য দিয়ে, আমাদের পয়সার মধ্য দিয়ে, আমাদের কথার মধ্য দিয়ে, যেন আমরা সকলকে কি করতে পারি, সম্মান করতে পারি। বিশেষ করে যারা প্রভুর জন্য কাজ করছে, তাদেরকে কোনোভাবেই যেন আমরা অসম্মানিত না করি। ঈশ্বর তার নিজ বাক্যে আশীর্বাদ করুক। জয় যিশু।